সেদিন ব্যবসাটা খারাপ যাচ্ছিল। সবজিগুলো বিক্রি করতে করতে কখন যে রাত হয়ে গেল খেয়াল করিনি। তারপর সবজিগুলো বিক্রি করে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে অন্ধকারের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মেয়ে কান্না করছো কেন? তোমার বাড়ির লোক কোথায়? মেয়েটা কোনো উত্তর দিল না। আশেপাশে ভালো করে দেখলাম, কেউ কোথাও নেই। মেয়েটাকে দেখে কেমন মায়া লাগে, রেখে যেতেও ইচ্ছা করছে না। মেয়েটা কোনো কথা না বলে কান্না করতে থাকে। আবার জিজ্ঞাসা করলাম, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? তোমার কি বাড়ি এখানে? তুমি এখানে কি করছো? মেয়েটা কিছুই বলে না, শুধুই কান্না করতে থাকে। আমি রেগে গিয়ে আবার বললাম, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? মেয়েটি হাত দিয়ে সামনের দিকে ইশারা করে। আমি বললাম, তুমি গাড়িতে বসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। মেয়েটি গাড়িতে ওঠে না, মেয়েটিকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। হেঁটে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। আমিও পিছন পিছন যেতে লাগলাম। তখনও আমি কিছুই বুঝতে পারিনি, মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞাসা করলাম, আর কত দূর? আবার সামনের দিকে হাত দেখালো, কিন্তু সামনের দিকে কিছুই নেই, শুধু ধাঁধা ময়দান, কিছুই নেই। কিন্তু ওই দিকে গেলে সামনে একটা শ্মশান আছে। তখন হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। দেখি আমার বাড়ি থেকে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় আছো? এই তো রাস্তায় একটা বাচ্চা মেয়ে কান্না করছিল, তাকে বাড়ি দিয়ে এক্ষুনি আসছি। আরে শয়তান, তোর মরণ হয় না? এখন রাত 12:30 বাজে। এখন কোন বাচ্চা মেয়ে পেয়েছিস? তখন আমার মাথায় আসে যে মেয়েটা কোনো রকম লাইট বা লোহার সংস্পর্শে আসেনি, সে গাড়িতে ওঠেনি, কিন্তু মোটর ভ্যানের সঙ্গে সঙ্গে কিভাবে আসলো। তারপর ফোনটা কেটে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘরের ভেতরে ঢুকে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে রাতের বেলা ওই রাস্তা দিয়ে আর কোনোদিন আসার সাহস হয়নি।